নমস্কার সম্মানীয় দর্শক মণ্ডলী এবং শিক্ষক সাথী। কেন্দ্র সরকার পে কমিশন ঘোষণা করেছে ২০২৬ সালে কেন্দ্র সরকারের কর্মীদের বেতনটা ডবল হতে চলেছে। আর আমাদের পে কমিশন ঘোষণা করবে কি? আশার আলো একটু টিমটিম করছে। সামনে ২৬শে ভোট অন অ্যাকাউন্ট পেশ করবে। সেই ভোট অন অ্যাকাউন্টে পে কমিশন দিয়ে ঘোষণা হতে পারে। সেদিকে আমরা তাকিয়ে রয়েছি। ঘোষণা করলে ভালো, আর না করলে আমাদের কিছু করার নেই। আমাদের করার শুধু একটাই আছে, আমরা ২৬শে ভোটটা দেব। সুতরাং ভোট বৈতরণী পার হওয়ার জন্য যদি রাজ্য সরকারের সরকারি কর্মচারীদের ডিএ এবং পে কমিশন দেওয়ার প্রয়োজন অনুভব করে তাহলে দেবে, আর যদি প্রয়োজন অনুভব না করে তাহলে দেবে না। আর কর্মীদের মন ভালো রাখার, কর্মীদের ক্ষোভ প্রশমন করার একটাই উপায়, ডিএ এবং পে কমিশন ঘোষণা। যাই হোক, কেন্দ্র সরকার তো ঘোষণা করে দিচ্ছে ২৬শে তাদের বেতনটা কি দ্বিগুণ হবে। অষ্টম পে কমিশনে তাদের ডিএ এবং পে কমিশনে বড় আপডেট এসছে। তাদের আপডেটের সঙ্গে সঙ্গে আমাদের মনেও আশার আলোটা টিমটিম করে যে কেন্দ্র সরকার এতটা বেড়েছে, তাহলে আমাদেরও এতটা বাড়বে পে কমিশন ঘোষণা হলে। কারণ কেন্দ্র সরকার যে রূপরেখা নীতি প্রয়োগ করে, রাজ্য সরকারও সেটাই করে। ডিএ এর ব্যাপারটা এখনো সুপ্রিম কোর্টে বিবেচনাধীন রয়েছে। তো এমত অবস্থায় কেন্দ্র সরকারি কর্মীদের জন্য পে কমিশনের যেটা বড় আপডেট এসছে অষ্টম পে কমিশন নিয়ে, যে এই পে কমিশন লাগু হওয়ার পর ঠিক কতটা তাদের বেতন কাঠামোয় পরিবর্তন আসবে, এ নিয়ে তো কৌতূহলের শেষ নেই। বিভিন্ন রিপোর্ট অনুসারে ২০২৬ সালের ১লা জানুয়ারি থেকে অষ্টম বেতন কমিশন কার্যকর হওয়ার সম্ভাবনা প্রবল। যদি এই নতুন বেতন কাঠামো বাস্তবে হাতে পেতে কর্মীদের কিছুটা সময় তো অপেক্ষা করতে হতে পারে, তবে এর ফলাফল সুদূর প্রসারী ফলাফল রয়েছে। রিপোর্টে বলছে নয়া বেতন কমিশন চালু হলে কর্মীদের মাসিক বেতন, অবসরপ্রাপ্তদের পেনশন সবকিছুতে এটা বড় সড় বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে। কর্মীদের বেতন পায় ২০ থেকে ৩৫% পর্যন্ত বৃদ্ধি হতে পারে। বর্তমান বাজারের মূল্যবৃদ্ধি এবং মুদ্রাস্ফীতির কথায় মাথায় রেখেই এই বৃদ্ধির হার। বর্তমানে কেন্দ্র সরকারের কর্মীদের মূল বেতন ১৮,০০০ টাকা যদি হয়, তাহলে সেটা বেড়ে ৩০,০০০ টাকা থেকে ৩২,০০০ টাকা পর্যন্ত হতে পারে। এই পরিবর্তন হলে কর্মীদের জীবনযাত্রার মান পরিবর্তন হবে, একটা বড়সড় পরিবর্তন আসবে বলে আশা করা যাচ্ছে। অনুরূপভাবে রাজ্য সরকার যদি পে কমিশন না লাগু করে তাহলে কর্মীদের জীবনযাত্রার মান কমে যাবে, এমনটাই মনে করা হচ্ছে। এবং বেসিক পে সঙ্গে যে ফিটমেন্ট ফ্যাক্টর সংশোধিত বেতন কাঠামোয়, এটা ফিটমেন্ট ফ্যাক্টরটা মনে করা হচ্ছে 2.4 থেকে 3.0 এর মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে। এই ফ্যাক্টর যত বেশি হবে কর্মীদের হাতে বেতনের পরিমাণ ততটাই বৃদ্ধি হবে। এবং ডিএ এটা বেসিক পের সঙ্গে যদি মার্চ করে দেওয়া হয় তাহলে বেতনটা আরো বাড়বে, এবং এই মার্চটা হবে কিনা এটা নিয়েও একটা জোর জল্পনা চলছে। অর্থাৎ ডিএ বেসিক পের সঙ্গে যোগ দেওয়ার ব্যাপারটা এটা কিন্তু প্রস্তাব বা বিবেচনায় নেই এখন পর্যন্ত। তবে ডিএ মার্জার নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। অষ্টম পে কমিশন ইমপ্লিমেন্ট হওয়ার পর ডিএ এবং ডিআর যে কাঠামো রয়েছে তাতে কিন্তু পরিবর্তনটা আসবে, এটা নিশ্চিত। অবশ্যই আমরা তাকিয়ে রয়েছি রাজ্য সরকারের পদক্ষেপের ওপর। রাজ্য সরকার কত তাড়াতাড়ি ডিএ এবং পে কমিশন ঘোষণা করে। যেহেতু ডিএ এখনো সুপ্রিম কোর্টের রায়ের অপেক্ষায় প্রহর গুনছি আমরা, সুতরাং আমাদের অপেক্ষা ছাড়া আর কিছুই নেই। আমরা হয়তো অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়ব রাজ্য সরকার যদি ডিএ এবং পে কমিশন না দেয়, তবে ভোট বৈতরণীতে আমরা কিন্তু আর ফেলনা নয়। অবশ্যই আপনাদের মতামত জানাবেন। ভালো থাক। জয় হিন্দ, জয় ভারত।